16 বছর পরে যখন নাকি মুরব্বীকে দেখছে, এত কামাই টামাইয়ের পরেও 2টা সুটকেসের বেশি কপালে জুটে নেই। 2 বোন মিলে মাত্র 4টা সুটকেস। কয়টা সুটকেস? তো একজনের ভাগে কয়টা? 2টা সুটকেস নিয়ে গেছে। আহারে, কত আফসোস লাগে। আপনাদের লাগুক না লাগুক, আমার তো একটু লাগে। এত সুন্দর খাবার দাবার গুলো রেডি করে থুয়ে দিছিল, এগুলো বেচারা খেয়েও যেতে পারে না। ওগুলো সব নাকি পড়েছিল, পরে ছাত্র জনতা নাকি সেগুলা তপাস করছে। এগুলা দেখার পরে কিছুটা হলেও হয়তো অনুশোচনা আসবে, কিছুটা হলেও হয়তো রিপেন্টেন্স আসবে, অনুতাপ আসবে, আর মনে করবে না না না, এরকম করা ঠিক না, ভবিষ্যতে আমরা আর এরকম করব না, আমরা ইনশাল্লাহ ভালো হয়ে যাব, ইনসাফের পথে চলবো, ওই কাজগুলা ঠিক হয়নি। আমি মনে করেছিলাম কিছুটা এরকম বলবে, উম্মাইয়া মায়াগু আয় হ্যাঁ, দেখি উল্টো আরো সিনাজরি চলছে, আপা আসি উড়িয়ে ফিরবো। বাবা, আরে বাবা রে, আপারে আইনে আবার কোন গর্তে ফেলাইবা? কোনো আফসোস নাই, একটু অনুতাপ নাই। যদি অনুতাপ আসতো আর আল্লাহর কাছে মাফ চাইতো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অবশ্যই জান্নাতের পথ তো তাদের জন্য খুলে রেখেছেন। ঠিক কি ঠিক? রাসূলের কল্লা আনার জন্য যে ওমর গিয়েছিলেন, যখন অনুতপ্ত হয়েছেন আর আল্লাহ রাসূলের সামনে নতি স্বীকার করেছেন, আল্লাহর সামনে নিজেকে পেশ করে দিয়েছেন, সেই ওমর শুধু জান্নাতি হন নাই, গোটা মানব জাতির মধ্যে, উম্মতের মধ্যে 2 নম্বর মানুষে পরিণত হয়েছে। 2 নম্বর শ্রেষ্ঠ মানুষ আবু বকরের পরেই ওমরের মর্যাদা। সুবহানাল্লাহ। তো রাসূলের কল্যাণ আনতে গিয়েও যদি নতি স্বীকার করার কারণে হেদায়েত কপালে জুটে আর জান্নাতের উঁচু মাকামে চলে যায়, 16 বছরের জুলুম নির্যাতনের ব্যাপারে অনুতপ্ত হয়ে যদি নাকি সত্যিকার অর্থে জনগণের কাছে ক্ষমা চায়, আলেম ওলামার কাছে মাফ চায়, তৌহিদি জনগণের কাছে ক্ষমা চায়, আর কোনোদিন জঙ্গি বলবো না, আর কোনোদিন বিভিন্ন তকমা দিব না, আর কোনোদিন আলেম ওলামা এবং তৌহিদি জনতাকে জেলে ভরবো না, আল্লাহর উপরে বিশ্বাস করব, আল্লাহর উপর আস্থা রেখেই দেশ চালাবো, আমাদেরকে ক্ষমা করেন, মাফ করেন, আমরা আপনাদের কাছেও মাফ চাই, আল্লাহর কাছেও মাফ চাই, অঙ্গীকার করছি আর কোনোদিন করব না। জনতা বিবেচনা করে দেখতেও পারে। আবার ক্ষমতায় আসার পথটা দেখাই দিচ্ছে। সমালোচনা তো ঠিকই করব, কারণ ওষুধ দিতে হবে না, মাঝে মাঝে তো কিছু ইনজেকশন না দিলে ভালো হবে না, ইনজেকশন তো দিতে হবে। তিতা লাগলেও যে তিতাটাকে বরদাস্ত করবে আর ওষুধটাকে নিবে, তো তাহলে তার জন্য সামনের রাস্তা কিন্তু উজ্জ্বল, না হলে কিন্তু বিপদ আছে। আল্লাহ বেটা ফেরাউনরে ছাড়ে নাই, কোনো বেটি ফেরাউনরেও ছাড়বে না। তো যাই হোক, অন্যায় করার পরে অন্যায় স্বীকার না করা, এটা হলো শয়তানের খাচ্চত। এটা কার খাচ্চত? ওর খাসলত। আর অন্যায় না হওয়ার পরেও, অন্যায় হলে তো আল্লাহর কাছে নতি স্বীকার করে মাফ চায়, অথবা অন্যায় না হলেও নিজেকে অপরাধী মনে করে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে।